হবে 17 বছর পর ভোটের একটা সুযোগ পাইছি, আশা করি সুস্থ হওয়ার সম্ভাবনা। ইনশাআল্লাহ ভোট তো সঠিক হয়তো কোনো না হবই, ভোটটা হইবে সঠিকই হইবে। 17 বছর যে ভোট দিতে পারিনি, ভোটটা হরণ করেছে, এই কারণে বিশ্বাস হয় যে গণতন্ত্র আবার দেশে ফিরে আইছে। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা, নির্বাচন কমিশনের ব্যর্থতা। নির্বাচন কমিশন দল সেই দিন খেলাপি লোক নমিনেশন দিল কেন? ভয় না পেলে কেমনি দিচ্ছে নির্বাচন? একজনা কমিশন, নির্বাচন কমিশন ভয় না পাইলে কেমনি দিচ্ছে দিন খেলাপ লোক নমিনেশন? বিগত সরকারি যা করলো এরা আর কী করবে? দেশ এভাবেই চলবে, দেশ যেভাবে চলতেছে এইভাবেই চলবে, কেউ ভালো করতে পারবে না। যে কোনো দল আসুক ক্ষমতায়, কেউ ভালো করতে পারবে না। বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসতেছে বিগত যেগুলো দলগুলো আসতেছে, তারা যে আচরণ করতেছে, এতেই বোঝা যায় যে কী হবে দেশে, সামনেতে কী হবে, দেশের ফলাফল কী পাবো। এখন ভোট দেওয়ার সুযোগ একটা আইসে, দেখি ভোট দিই, সুষ্ঠু নির্বাচন হইলে ভোট দেবো, না হলে তো দেবো। নির্বাচন কমিশনকে কী বলবো? ওদুল বাপ মায়ের যে ঐতিহ্য, যে রাজনীতি, এইটা যদি ধরে রাখতে পারে তাইলে অনেক কিছু করা সম্ভব। আর যদি না, ওইটা যদি ধরে রাখতে না পারে, যে পরিস্থিতি দিচ্ছে এই পরিস্থিতি অনুযায়ী যদি কাজ না করতে পারে, তাহলে তো করার কিছু নেই। দেশের মানুষের জন্য শান্তি, দেশের মানুষজন সাধারণভাবে নির্ভয়ে চলাফেরা করতে পারে, এইটাই চাই, এছাড়া তো আর কিছু না। জামাতের আসুক, জামাতের কাছে একটাই দাবি, ইসলামী দল, ইসলামী শাসন চালাইতে গেলে বিশেষ করে সব জায়গায় নারীদের পর্দায় আনতে হবে। এটা করলে জামাতের অনেক সুবিধে, দেশের সুবিধে, মুসলমানদের সুবিধে। আজকে মুসলমান যে পর্দায় গেছে, এটা তো বলার বাইরে। পর্দায় থাকবো, কর্মজীবীর ক্ষেত্রে কর্মজীবীর কাজ করব, কর্মজীবীর ক্ষেত্রে কর্মজীবীর কাজ করব। আলাদা কর্মসংস্থান করা লাগবে, এটা করা লাগবে। নারীদের জন্য পুরুষের থেকে আলাদা কর্মসংস্থান করা লাগবে, কারণ নারীরা এক জায়গায়, পুরুষেরা এক জায়গায়। জামাতে ইসলাম, ইসলাম এমন এক জিনিস যাই বোঝে তার কাছে অনেক কিছু।